পুঁটি মাছ খেতে কে কে ভালোবাসো তোমরা? আমার তো ভীষণ ভালো লাগে। পুঁটি মাছে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খেতে তো বেশি ভালো লাগে। পুঁটি মাছ উচ্ছে দিয়েও রান্না করলে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি রান্না করব আলু ডাঁটা দিয়ে পুঁটি মাছের ঝোল। আর 5-6টা মতো ভেন্ডি আছে, সেটা সেদ্ধ দিয়ে দেবো ভাতে। এটা ছিল বুধবারে দুপুরের রান্নার ভিডিও। বুধবারে অনেকগুলো কাজ ছিল, তাই ভাবলাম একদম শর্টকাটে রান্নাটা করে কাজগুলো সেরে নেব। রান্না হয়ে গেলে রান্নাঘরের মেঝেটা সার্ফ দিয়ে পরিষ্কার করব। ফুল গাছের টবটা যে কাঠের ওপর রাখি সেই কাঠটা ভীষণভাবে নষ্ট হয়ে গেছে, তাই আমার বর কি করেছে, প্লাই নিয়ে এসে প্লাই দিয়ে একটা টব রাখার জন্য স্ট্যান্ড বানিয়েছে। সেই ফুল গাছের জায়গাগুলো পরিষ্কার করতে হবে। টবের মধ্যে কয়েকটা কুমড়োর বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে কুমড়ো গাছ বেরিয়েছে, বেশ সুন্দর কুমড়ো গাছটা হয়েছে। তার মধ্যে কটা উচ্ছেরও গাছ বেরিয়েছে, সেই গাছগুলো আলাদা করব। এরকম টুকটাক অনেকগুলো কাজ ছিল, তাই অল্পের মধ্যে রান্না করেছিলাম। এখন মাছ কাটতে একটু অসুবিধা হয়, আগে তো ছাই দিয়ে মাছ কাটা হতো, এখন তো কোথাও ছাই পাওয়া যায় না, কেউ তো উনুন জ্বালায় না। আমি তো লবণ দিয়ে আগে ঘষে নিই মাছ, তারপরে ছুরি দিয়ে মাছগুলো কেটে নিই। এই ডাঁটা আলু দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। এরকম মাছের পাতলা ঝোল খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো। পুঁটি মাছগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে মাছগুলো ভেজে নিয়েছি। আর কড়া করে পুঁটি মাছ ভাজা গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে খেতে। লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি। ডাঁটা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি, লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে। ঝোলটা যেই একটু ভালো ফুটে উঠেছে তখন মাছগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আরো 3-4 মিনিট মতো রান্না করে নিয়ে তারপর নামিয়ে দিয়েছিলাম। এরকম ডাঁটা আলু দিয়ে পুঁটি মাছের ঝোল কেউ না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে।